আসসালামু আলাইকুম বিউটিফুল জিস পিপল। কয়েকটা প্রশ্ন আসছিল জীবন থেকে নেয়া প্রোগ্রামের জন্য। এটা অনেক আগ্রহী লোকজন বা আগ্রহী ভিউয়ার্স জানতে চাইছেন যে ভাই প্লেনের উঠতে কতটুকু দৌড়ানো লাগে, মানে রানওয়েতে কতটুকু জায়গা লাগে। তা আমি অতটা জানি না বা অত জ্ঞানী না, স্বল্প জ্ঞানে যতটুকু জানি আমাদের দেশে যে প্লেনগুলো আসে তার মধ্যে সবচেয়ে বড় প্লেনটা আমাদের দেশে নামতে পারে না। ওটা এয়ারবাস A380, ওটা রানওয়ে একটু বড় লাগে। আমাদের দেশে ওই ফ্যাসিলিটি নাই বা ওই রানওয়েটা অত মজবুত না যে ও যখন নামবে ও এত বড় যে ওই ভারটা রানওয়ে নিতে পারবে না। তো আমি সংক্ষেপে 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ছোট ছোট টপিকস নিয়ে, মানে স্ট্যাটাস যেটা হতো সেটা এখন ভিডিও আকারে ভিডিও স্ট্যাটাস যাবে। সবচেয়ে ছোট এখন আমাদের দেশে যেটা আছে প্যাসেঞ্জার এয়ারক্রাফটের মধ্যে TR-72-600, 76 সিটের প্লেন। মানে 76 সিট বলতে প্যাসেঞ্জারের সিট। এইটা আপনার টেক অফ করতে অলমোস্ট 1500 মিটার বা 1.5 কিলোমিটার মতো রানওয়ে হলে উঠতে পারে বা নামতে পারে। এরপরে যেটা বেশি চলে, মোস্ট পপুলার বোয়িং 737-800 বা 700 সিরিজ যেটাই বলেন, এইটা 1800 থেকে 2000 মিটার রানওয়ে এর লাগে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টসে জানাই দিবেন। আমি চার্ট দেখে বা কোনো গুগল শিট দেখে বলতেছি না, লাইভে বলে যাচ্ছি। 2 কিলোমিটারের মতো। এটা হলো বোয়িং 737-800 অথবা এয়ারবাসে 320 নিও বা 21 নিও, যেটাই ধরেন সেম সমমানের। এটার ক্যাপাসিটি হয় এয়ারলাইন্স ভেদে 165 থেকে 180 পর্যন্ত নিতে পারে প্যাসেঞ্জার। এরপরে আসেন বোয়িং 777, 300 সিরিজ বা এয়ারবাসে 350-900 বা 1000 আল্ট্রা লং রেঞ্জ যে এয়ারক্রাফট গুলো আছে। এইটা আপনার 2500 প্লাস, 2500 মিটার, মানে 2.5 কিলোমিটারের মতো লাগে রানওয়ে টেক অফ বা ল্যান্ডিং করতে। এটাতে অলমোস্ট প্যাসেঞ্জার থাকে, বা আপনি ওই বোয়িং 787ও ধরতে পারেন এর মধ্যে, ড্রিম লাইনার যেটা। তো এইটার আপনার রানওয়ে লাগে অলমোস্ট 2500-র মধ্যে, মানে 2.5 কিলোমিটার বা এরকম লাগে। এর প্যাসেঞ্জার ক্যাপাসিটি হলো অলমোস্ট 350 থেকে, এটা এয়ারলাইন্স ভেদে, বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন রকমের সিট প্ল্যান থাকে। তো ধরে নেন যে 350-র মতো থাকে বা 450, 350 থেকে 400, 450 এরকম, বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস বাদ দিলে যেভাবে হয়। এর মধ্যে এর কম্পিটিটর আছে এয়ারবাস A330, তারপর মানে বোয়িং 777 এর কম্পিটিটর বলতেছি আমি। আর 787 এর কম্পিটিটর A350। মোস্ট বিউটিফুল এয়ারক্রাফট, আমার সবচেয়ে পছন্দের এয়ারক্রাফট এটা। আর সর্বশেষ যেটা বোয়িং 747 এর এরকম লাগে, সবচেয়ে বড় এয়ারক্রাফট যেটা আমাদের দেশে নামতে পারে না, এয়ারবাস A380। এইটার নামতে অলমোস্ট প্রায় 3500 মিটার প্লাস, মানে 3000-এর উপর তো অবশ্যই। এবং খুব মেটেরিয়ালটা, রানের ম্যাটেরিয়াল হতে হয় অনেক হার্ড। এটা নর্মাল ম্যাটেরিয়াল দিয়ে এটা রানওয়ে হলে, বা ইউজুয়ালি নর্মাল ম্যাটেরিয়াল বলতে তো ভাই আমাকে রাস্তার পিস বুঝি না, মানে যেটা ইসের থাকে। তো এরকম এর প্যাসেঞ্জার ক্যাপাসিটি 650 থেকে 850 পর্যন্ত। সবচেয়ে বড় একটা আকাশের উপর একটা ভাসমান দানব, 3 তলা বিশিষ্ট হয়, 2 তলা বিশিষ্ট হয়। তো এই একটা ছোট্ট ইনফরমেশন দিলাম। ভালো থাকবেন। আজকের মতো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সাইনিং আউট।